আসসালামু আলাইকুম। ছাগলের ঘরটা আমাদের পরিষ্কার করতে হবে। সেজন্য আমরা ছাগলের ঘরের দরজা খুলে প্রথমে ছাগলটাকে বের করে নিতে হবে। ছাগল ঘরে থাকা অবস্থায় আমরা ছাগলের ঘরটাকে পরিষ্কার করতে পারবো না। গতকালকে আমরা অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেজন্য ছাগলের ঘরটা পরিষ্কার করতে পারিনি। যেহেতু একটা ছাগল, তাই আমাদের তেমন একটা সমস্যা হয় না। যদিও আমরা একদিন করতে পারিনি, সেজন্য আমাদের তেমন একটা সমস্যা হবে না। যাই হোক, এখন প্রথমে ছাগলের মাচাটাকে পরিষ্কার করতে হবে। মাচা পরিষ্কার করার আগে গতকালকে ট্রে ভরে আমরা ঘাস এনে দিয়েছিলাম পাথার থেকে। সেই ঘাসগুলি কিছু খেয়েছে, আর কিছু ঘাস রয়ে গেছে। সেই ঘাসগুলি আমরা গরুকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ মাচার উপরে সুন্দর করে পরিষ্কার করার পরে এখন নিচের ময়লা আমাদেরকে পরিষ্কার করতে হবে। মাচার নিচে যেহেতু যাওয়া যায় না, সেজন্য মাচার উপরে যে মাচল দেওয়া থাকে ওইটাকে উঠিয়ে তারপরে ভিতরে ঢুকে আমাদেরকে পরিষ্কার করতে হয়। ভিতরে যে ময়লাগুলি ছিল সেই ময়লাগুলির ভিতরে বেশিরভাগই কাঁঠালে পাতা। ছাগলকে আমরা যখন কাঁঠালে পাতা খেতে দিই তখন ছাগল কাঁঠালে পাতা কেটে কেটে নিচ দিয়ে ফেলে দেয়। যাই হোক, নিচের ময়লাগুলি পরিষ্কার করার পরে এখন ছাগলের ঘরটাকে সুন্দর করে আমাদের ধুইতে হবে। ধোয়ার প্রয়োজন পড়তো না যদি ছাগল সারাদিন ঘরে না থাকতো, যেহেতু সারাদিন ছিল তাই আমরা ধুয়ে দিতেছি। যাই হোক, ধোয়ার জন্য বেশি পানির প্রয়োজন পড়ে না, 1 বালতি পানি হলেই যথেষ্ট। ছাগলের ঘরটা সুন্দর করে ধোয়ার পরে সাবেক যে মাচল দেওয়া ছিল ওইভাবেই আমরা মাচলটাকে বিছিয়ে ধুইতেছি, যে কোনো সময় বৃষ্টি আসলে যাতে আমরা ছাগলটাকে উঠাইতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ ছাগলের ঘরের কাজ শেষ করার পরে এখন আমরা আসছি গরুর ঘর পরিষ্কার করার জন্য। গোবর উঠানোর পরে সুন্দর করে গরু ঘরটাও আমাদের ধুয়ে ফেলতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ গোবর উঠাইতে আমাদের অনেকটাই সময় লেগেছে। গোবর উঠানোর পরে এখন আমরা সুন্দর করে গরুর ঘরটা আগে ভিজিয়ে নিব। ভিজানোর আগে গোয়ারার মধ্যে যে ঘাসগুলি ছিল সেগুলি আমরা পরিষ্কার করে দিতেছি। গোয়ারার মধ্যে বেশি ঘাস নষ্ট হয় না, আমরা যে ঘাসগুলি খেতে দিই সম্পূর্ণ ঘাসগুলি খেয়ে ফেলে অল্প ঘাস নষ্ট হয়। যাই হোক, ঘাসগুলি উঠানোর পরে এখন শলা দিয়ে আমরা সুরে নিতেছি। নিচে যে ঘাসগুলি পড়ে থাকে ওই ঘাসগুলি শলা দিয়ে সুরে আমাদেরকে ফেলে দিতে হয়। যখন আমরা পানি দেই তখন পানি বের হওয়ার সময় পাইপের মুখে আটকে যায়। যাই হোক, সুন্দর করে ঘরটা ভিজানোর পরে এখন ব্রাশ দিয়ে গরুর পা ডলে দিচ্ছি। যেহেতু গোবর পাড়ায় পায়ের মধ্যে অনেক গোবর লেগে থাকে। আলহামদুলিল্লাহ গরু ঘরে যখন কাজ করতেছিলাম তখন দেখতেছিলাম যে আমাদের মুরগিগুলা বাইরে বের হওয়ার জন্য তাড়াহুড়ো করতেছে। যেহেতু বৃষ্টি নামতেছে, আমরা মুরগিগুলাকে বাইরে বের করব না, আমরা ঘরের মধ্যেই খাবার দেই। গরু ঘরের সম্পূর্ণ কাজ শেষ না করা পর্যন্ত এখানে কাজ করা যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ গরু ঘরের কাজ সম্পূর্ণ শেষ করার পরে এখন আমরা মুরগির ঘরের কাছে এসেছি মুরগিকে খাবার দেওয়ার জন্য। যেহেতু মুরগির বাচ্চাগুলাকে বাইরে বের করা হয় না, সেজন্য সারাদিনের মধ্যে আমাদের কয়েকবার খাবার দিতে হয়। আর আমরা সকালবেলা পানির পাত্র পরিষ্কার করে পানি দিয়ে দেই। মুরগির বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পরে নিচতলায় আমরা একটা মুরগি ডিম দিয়ে বসিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য। সেখান থেকে কয়েকটা বাচ্চা ফুটে বের হয়েছে আর একটা বাচ্চা মেরে ফেলছে। সমস্ত মুরগিগুলোকে খাবার দেওয়ার পরে আমরা এসেছি ছাগলের জন্য কাঁঠালে পাতা কাটতে। যখন আমরা কাঁঠালে পাতা কাটতে এসেছিলাম দেখতেছিলাম যে কোন গাছ থেকে কাঁঠালে পাতাগুলি কাটবো। তা অনেকক্ষণ পর আমরা একটা গাছ থেকে কয়েকটা ডাল কেটে নিলাম। যদিও গাছটা একটু বড়, তারপরে অনেক পাতা থাকার কারণে আমরা এই গাছ থেকেই পাতাগুলি কেটেছি। আমার সঙ্গে বাইজিৎ গিয়েছিল, যেহেতু ওর ছাগল আছে তাই দুইজনে মিলেমিশে পাতাগুলি এনেছিলাম। কাঁঠালে পাতা ছাগলকে খাবার দিয়ে আমরা এসেছিলাম পাথারে গরুর জন্য ঘাস কাটতে। আমরা যেখান দিয়ে যাতায়াত করি দুই জমির পাটই আইলের উপরে পড়ে গিয়েছিল, সেজন্য কিছু পাট উঠিয়ে বেঁধে দিলাম। যাই হোক, এখন যে ঘাসগুলি কাটতেছি সম্পূর্ণ জমির মধ্যে এই ঘাস করাই আছে। আজকে হয়তো কাটলে এই ঘাসগুলি শেষ হয়ে যাবে, তবে ঘাসের পরিমাণটা একটু কম। এখানে প্রচুর পরিমাণে কচু গাছ, এই কচু গাছের কারণে ঘাস তেমন একটা হতে পারে না। এখান থেকে ঘাস কাটার পরে এখন এই কচু গাছগুলিকে আমাদের পরিষ্কার করে দিতে হবে। যেহেতু আমরা সার দিব, তাই সার দেওয়ার সময় এই কচু গাছগুলি থাকলে হয়তো সারে কোনো কাজই করবে না। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।